শিকার মানুষের এক প্রাচীন প্রবৃত্তি, কিন্তু জিম করবেটের হাতে বন্দুক কখনো রক্তলোলুপ বিনোদনের প্রতীক ছিল না। তার কাছে শিকার ছিল এক মানবিক কর্তব্য। কুমায়ুনের দুর্গম পাহাড়ে যখন গ্রাম জীবনের ওপর নেমে আসতো ভয়, যখন নরখাদক বাঘ একের পর এক প্রাণ কাটত নিরুপায় মানুষের, তখনই হাজির হতেন এক নির্ভীক মানুষ, নাম জিম করবেট। পুরো নাম এডওয়ার্ড জেমস করবেট। করবেট জানতেন প্রতিটি বাঘ খুনে নয়, অধিকাংশই আঘাতে, ক্ষুধায় বা মানুষের অমানবিকতায় বদলে গেছে নরখাদক। তাই তার শিকার ছিল বাঁচানোর জন্য মানুষকে প্রকৃতির ভারসাম্য। তিনি ছিলেন প্রকৃতির সন্তান। প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি বন্যপ্রাণী ছিল তার আপন। ওনার দর্শন ছিল স্পষ্ট, যে প্রাণ বাঁচাতে জানে সেই প্রকৃত মানুষ। তার জীবনের শিক্ষা আজও আমাদের শেখায়, প্রকৃতিকে জয় নয়, সহ অস্তিত্বই তার সঙ্গে সম্পর্কের মূল চাবিকাঠি। তিনি বন্দুকের নল নয়, হৃদয়ের চোখ দিয়ে অরণ্যকে দেখেছিলেন। ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ের পাহাড়ি অঞ্চল কুমায়ুন ঘন জঙ্গল, নদী আর জনবসতি মিশে এক অপার প্রকৃতির রাজ্যের রানী হল নৈনিতাল। 1875 সালের 25শে জুলাই সেখানেই জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই অরণ্য ছিল তার প্রিয়। এই পাহাড়, নদী, জঙ্গল, পাখি সবাই আমার বন্ধু। আমি ওদের ভাষা বুঝতে পারি, ওরাও আমার ভাষা বুঝতে পারে। কিন্তু তখন কুমায়ুনের আতঙ্কের নাম ছিল মানুষ খেকো বাঘ। শত শত মানুষ মারা যাচ্ছিল। ছোটবেলা থেকেই তা দেখতে করবেন। পরে প্রশাসন ও গ্রামবাসীর অনুরোধে তিনি বন্দুক হাতে নেন। কিন্তু তার শিকারের উদ্দেশ্য ছিল ভয়াবহ মৃত্যু থেকে মানুষকে রক্ষা করা। সবচেয়ে কুখ্যাত ছিল সেই বাঘ যে 436 জন মানুষকে হত্যা করেছিল। করবেট গ্রামবাসীকে সচেতন করল, তারপর কয়েকদিন ধরে খুঁজে অবশেষে তাকে হত্যা করল। তার প্রচেষ্টায় 1936 সালে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম জাতীয় উদ্যান হেইলি ন্যাশনাল পার্ক, যা পরবর্তীতে তার নামেই পরিচিত হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। লেখক হিসেবেও তিনি অনন্য। তার বই ম্যান্ডেটর্স অফ কুমায়ুন, মাই ইন্ডিয়া ও জঙ্গল লড়ি আজও প্রকৃতি ও মানুষের সম্পর্কের গভীর দৃষ্টান্ত। প্রতিটি লেখায় রয়েছে সহানুভূতি, মানবতা ও পরিবেশ প্রেম। আজও তার নাম স্মরণ করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসা মানেই জীবনকে ভালোবাসা। জিম করবেট ছিলেন না শুধু একজন শিকারী, তিনি ছিলেন প্রকৃতির কবি, মানুষের বন্ধু, বনের অভিভাবক। জিম করবেট নিজে বলেছিলেন, "Those who have never heard the roar of a tiger have never heard the voice of the forest." যারা বাঘের গর্জন শোনেননি, তারা প্রকৃতির কণ্ঠস্বরও শোনেননি। জিম করবেট নিজেই যেন ছিলেন এক পূর্ণাঙ্গ দর্শন। 1955 সালে উনি মারা যান, কিন্তু আজও যেন কুমায়ুনের পাহাড়ে তার দেখা মেলে। চোরা শিকারীদের পথ আগলে দাঁড়ান তিনি। শিকার নয়, বন্যপ্রেম; হিংসা নয়, ভালোবাসা। এই বার্তা নিয়ে ছোট ও বড় দুই করবেট আজও যেন হেঁটে চলেছে দিগন্তের দিকে। তুমি আর শিকার করবে না জি? না জিম, এখন সময় শিকারের নয়, সংরক্ষণের। অরণ্যকে বাঁচাতে হবে, বন্য প্রাণীদের বাঁচাতে হবে। এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দী মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করো জল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে।